মহাভারতের যুদ্ধে জয়লাভের পর ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলা অর্জুনের শেষ কথা কী ছিল? যুদ্ধের শেষে রথে বসে থাকা কৃষ্ণ বললেন, অর্জুন, যুদ্ধ শেষ, তুমি এখনও দাঁড়িয়ে আছো কেন? রথ থেকে নেমে পড়ো। তিনি বললেন, সখা, তুমি আমাকে যুদ্ধে জয়ী করেছ, সুখ, কিন্তু একটা রীতি আছে যে বিজয়ীকে রথ থেকে নামিয়ে আনা উচিত। তুমি এটা ভুলে গেছো। এটা করা কি আমার গর্বের বিষয় নয়? কিন্তু তুমি আমাকে নামতে আদেশ দাও। এটা কি ন্যায় বিচার? মনে হচ্ছে না কৃষ্ণ অর্জুনের কথা শুনেছেন। রথ থেকে নেমে যাও, তিনি কঠোরভাবেই বললেন। দুঃখের সাথে অর্জুন নেমে পড়ল। তারপর সে বলল, রথের পাশে দাঁড়াও না, শুধু দূরে দাঁড়াও। যন্ত্রণার সুরে বলল। অর্জুন কৃষ্ণের অত্যাচার সহ্য করতে পারছিলেন না। জয়ের সুখও চলে গেছে। তিনি এমন একজন ব্যক্তির মতো দূরে দাঁড়িয়েছিলেন যেন তিনি কিছুই বোঝেন না। কৃষ্ণ শুষ্ক মুখে তার দিকে তাকিয়ে হাসলেন। রথ থেকে লাফিয়ে অর্জুনকে শক্ত করে জড়িয়ে ধরলেন। সেই মুহূর্তে রথে আগুন ধরে গেল। তুমি কি দেখছো? রথটা জ্বলছে। এই জন্যই তোমাকে নেমে যেতে বলেছি, হেসে বলল। রথটা পুড়ে গেল কেন? অর্জুন কিছু না বুঝেই জিজ্ঞাসা করলেন। অর্জুন, যুদ্ধের সময় কৌরবরা তোমার উপর অনেক অস্ত্র ছুঁড়ে মারে। তাদের শক্তি অগণিত। রথে আমি এবং সারথি হনুমান এতদিন ধরে তা প্রতিরোধ করে আসছি। তাই তারা দুর্বল অবস্থায় পড়েছিল। যখন আমি রথ থেকে লাফিয়ে উঠি, হনুমানও রথের পতাকা থেকে সরে যায়। অস্ত্রের শক্তি মাথা উঁচু করে। এজন্য রথ জ্বলতে শুরু করেছে। সত্যি বলতে, যুদ্ধে জয়ী তোমাকে সম্মান না করার জন্য আমি অনুতপ্ত। জয়ের পর তোমার আমির অহংকার এসেছে। ভুলে যেও না যে অহংকার ধ্বংসের দিকে নিয়ে যায়। তিনি পরামর্শ দিলেন, ঠিক যেমন রথ পুড়ে ছাই হয়ে গেল, তেমনি অর্জুনের অহংকারও পুড়ে ছাই হয়ে গেল। অর্থাৎ ঈশ্বর আমাদের কোনো কারণ ছাড়া কোনো কষ্ট দেন না।